আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, ইতিপূর্বে আমরা পড়েছিলাম হারাকাত, তারপর আমরা পড়লাম হুরুফে মাদ্দা। আজকে ইনশাল্লাহ আমরা পড়ব হারাকাতে মাদ্দা। প্রিয় দর্শক, হুরুফে মাদ্দার অর্থ ছিল যে টানা হরফ, অর্থাৎ যে সমস্ত হরুফকে টেনে পড়তে হয় সেই সমস্ত হরুফকে হরুফে মাদ্দা বলা হয়। হারাকাতে মাদ্দা আজকে পড়ব। হারাকাত শব্দের অর্থ হলো জবর, জের এবং পেশ। ইতিপূর্বে আমরা পড়েছিলাম শুধু হারাকাত, যেগুলোকে তাড়াতাড়ি পড়তে হয়, জবর, জের, পেশ। কিন্তু আজকে আমরা পড়ব হারাকাতে মাদ্দা, অর্থাৎ যে সমস্ত হারাকাতকে টেনে পড়তে হয় সে সমস্ত হারাকাতকে আজকে আমরা পড়ব, অর্থাৎ খারা জবর খারি জের উল্টা পেশকে আমরা পড়ব। প্রিয় দর্শক, যেই হরফটার উপর খারা জবর থাকবে, যেই হরফটির নিচে খারি জের থাকবে, যেই হরফটির উপর উল্টা পেশ থাকবে, সেই হরফটাকে টেনে পড়তে হবে। প্রিয় দর্শক, এখানে দেখুন যে খারা জবর কাকে বলে। এটা দেখছেন, এটাকে বলা হবে খারা জবর, আর এটা হলো খারি জের, এটা হলো উল্টা পেশ। প্রিয় দর্শক, খারা জবর এটা হয় আলিফ মাদ্দার সমতুল্য, খারিজের এটা হয় ইয়া মাদ্দার সমতুল্য, এবং উল্টা পেশ এটা হয় ওয়াও মাদ্দার সমতুল্য। প্রিয় দর্শক, আজকের সবকটি খুবই সহজ। এটা দেখেন, এটা হলো খারা জবর। খারা জবর এটা হয় আলিফ মাদ্দার সমতুল্য, এটা হলো খারিজের, এটা হয় ইয়া মাদ্দার সমতুল্য, আর এটা হয় উল্টা পেশ। উল্টা পেশ হলো ওয়াও মাদ্দার সমতুল্য। অর্থাৎ আলিফ মাদ্দাকে যেভাবে টেনে পড়তে হয়, আলিফ মাদ্দার যেটা উচ্চারণ, খারা জবরকেও সেভাবে টেনে পড়তে হবে এবং খারা জবরের সেটাই উচ্চারণ। তেমনিভাবে ইয়া মাদ্দার যেটা উচ্চারণ, খারিজের সেটাই উচ্চারণ। তারপর এটা হলো ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দার যেটা উচ্চারণ, উল্টা পেশর সেই একই উচ্চারণ। যেমন এটাও হলো আ, হামজা খারা জবর আ, এটাও হলো হামজা আলিফ জবর আ। এটা হলো হামজা খারিজের ই, এটা হবে হামজা ইয়াজের ই। এটা হলো হামজা উল্টা পেশ উ, এটা হলো হামজা ওয়াও পেশ উ। প্রিয় দর্শক, শুধু লেখার ভিতরে পার্থক্য রয়েছে, কিন্তু পড়ার ভিতরে কোনো ধরনের পার্থক্য নাই। প্রিয় দর্শক, আসুন আমরা এখন সবকটা পড়ে নেই। প্রিয় দর্শক, আমি যেভাবে উচ্চারণ করব ঠিক সেভাবেই উচ্চারণ করবেন। খারা জবর এটাকে টানতে হবে, আলিফ মাদ্দাকে যেভাবে টানতে হয় সেভাবেই খারা জবরকে, খারা জবর বলা হরফকে টানতে হবে। যেমন দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আ আ, হামজাকে টানলাম কারণ হামজার উপর খারা জবর রয়েছে। যেই হরফটার উপরই খারা জবর থাকবে সেই হরফটাকে টানতে হবে, লম্বা করতে হবে। দেখুন, আ, হামজা খাড়া জবর আ, বা, বা খাড়া জবর বা, তা, তা খাড়া জবর তা, সা, সা খাড়া জবর সা, যা, জিম খাড়া জবর যা, হা, হা খাড়া জবর হা, খ, খ খাড়া জবর খ, দা, দাল খড়া জবর দা, দা, দাল খড়া জবর দা, র, র খড়া জবর র, জা, জা খড়া জবর জা, সা, সিন খড়া জবর সা, শা, শিন খড়া জবর শা, এটা শিন, শা, শিন খড়া জবর শা, স, صاد खड़ा जबर सौ, बहुत खड़ा जबर दो, तो खड़ा जबर तो, वो खड़ा जबर वो, आइन खड़ा जबर आ, गइन खड़ा जबर गो, फा खड़ा जबर फा, कफ खड़ा जबर को, काफ खड़ा जबर का, ला, लाम खड़ा जबर ला, मा, मीम खड़ा जबर मा, ना, नून खड़ा जबर ना, वा, वाव खड़ा जबर वा, हा, हा खड़ा जबर हा, आ, हमजा खड़ा जबर आ, या खड़ा जबर या। প্রিয় দর্শক, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত টানলাম কারণ প্রতিটা হরফের সাথে রয়েছে খাড়া জবর। খাড়া জবরওয়ালা হরফকে টানতে হবে এক আলিফ, যার কারণে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত টেনে পড়তে হলো।
প্রিয় দর্শক, এখানে দেখুন মাস্ট, যেগুলো হরফ আমরা উপর পড়লাম সেই হরফগুলো আমরা শব্দের ভিতরে আমরা কি করব, প্র্যাকটিস করব, মাস্ট করব। তো এই হরফগুলো যখন খাড়া জবরওয়ালা হরফগুলো যখন শব্দের ভিতরে আসবে তখন সেই হরফটাকে কিভাবে পড়তে হবে প্রিয় দর্শক দেখুন। আদামা, আদামা, আমার উচ্চারণটাকে লক্ষ্য রাখুন। দেখুন আদামা, হামজাকে টানছি কারণ হামজার উপর খাড়া জবর রয়েছে। আর দা মা, এই দুটাকে তাড়াতাড়ি ছেড়ে দিলাম কারণ দালের উপর রয়েছে হারকাত, মিমের উপর রয়েছে হারকাত। হারকাতওয়ালা হরফকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। গতিকে হামজাকে শুধুমাত্র টান দিলাম, দাল এবং মিমকে তাড়াতাড়ি পড়ে গেলাম। দেখুন আদামা, হামজা খাড়া জবর আ, দাল জবর দা, আদা, মিম জবর মা, আদামা, আমানা, হামজা খাড়া জবর আ, মিম জবর মা, আমা, নুন জবর না, আমানা, মালিকি, মিম খাড়া জবর মা, লাম জের লি, মালি, কাফ জের কি, মালিকি, আবাওয়াহু, হামজা জবর আ, বা জবর বা, আবা, ওয়াও খাড়া জবর ওয়া, আবাওয়া, হা পেশ হু, আবাওয়াহু, সামাওয়াতি, সিন জবর সা, মিম খাড়া জবর মা, সামা, ওয়াও খাড়া জবর ওয়া, সামাওয়া, তা জের তি, সামাওয়াতি, গাওয়িনা, গাইন খাড়া জবর গা, ওয়াও ইয়া জের উই, গাওয়ি, নুন জবর না, গাওয়িনা, গাইন খাড়া জবর গা, ওয়াও ইয়া জের উই, গাওয়ি, নুন জবর না, গাওয়িনা। ইয়া সালিহু, ইয়া খাড়া জবর ইয়া, صاد খড়া জবর স, ইয়া স, লাম জের লি, ইয়া সালি, হা পেশ হু, ইয়া সালিহু, ইলাহুনা। ইলাহ, ইলাহুনা, হামজা জের ই, লাম খড়া জবর লা, ইলা, হা পেশ হু, ইলাহু, নুন আলিফ জবর না, ইলাহুনা, হাযা, হা খড়া জবর হা, দাল আলিফ জবর দা, হাযা, কিতাবু, কাফ জের কি, তা খড়া জবর তা, কিতা, বা পেশ বু, কিতাবু, রিসালাতি, র জের রি, সিন খড়া জবর সা, রিসা, লাম খড়া জবর লা, রিসালা, তা জের তি, রিসালাতি, যালিকা, দাল খড়া জবর দা, লাম জের লি, যালি, কাফ জবর কা, যালিকা। প্রিয় দর্শক, আজকে আমরা পড়লাম খাড়া জবর। প্রিয় দর্শক, এখানে এই শব্দটি দেখেন যে প্রথম হরফটার উপর রয়েছে জবর, শুধুমাত্র জবর, যার কারণে এটা টান হবে না। দ্বিতীয় হরফ বা এর উপরেও রয়েছে জবর, যার কারণে এটা টান হবে না, কারণ জবর জের পেশকে হারাকাত বলা হয় এবং হারাকাতওয়ালা হরফকে তাড়াতাড়ি পড়তে হয়, আমরা পিছনে পড়ে আসছি, যার কারণে এই দুটা হরফ কি হবে না, টান হবে না। কি পড়তে হবে, আবা, আবা, কিন্তু ওয়াওটা টান হবে কারণ ওয়াওয়ের উপর রয়েছে খাড়া জবর, আর খাড়া জবরওয়ালা হরফকে টান দিয়ে পড়তে হয়, গতিকে ওয়াওকে টানবো। আর হু, দেখুন হার উপর রয়েছে পেশ, পেশ অর্থাৎ হারাকাত, আর পেশকেও, পেশওয়ালা হরফকে কি করে পড়তে হয় এটা আপনারা জানেন যে পেশওয়ালা হরফকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, গতিকে হাটাকেও টানা যাবে না। উচ্চারণ কি হবে, আবাওয়াহু, আবাওয়াহু। যার উপর হারকাত থাকবে, শুধুমাত্র জবর জের পেশ থাকবে, তাকে টানা যাবে না। যার উপর হুরুফে মাদ্দা থাকবে অর্থাৎ আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, তাকে টানতে হবে। যার উপর খাড়া জবর খারিজের উল্টা পেশ থাকবে তাকেও টানতে হবে।
ছয়টি বস্তুর ভেতর থেকে একটি বস্তু যদি কোনো একটি হরফের উপর থাকে, সেই হরফটাকে তখন টেনে পড়তে হবে। এছাড়া কোনো হরফকে টান দেওয়া যাবে না। ছয়টি হরফ হলো আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, খারা জবর, খারিজের, উল্টা পেশ। এই ছয়টি বস্তুর ভিতর থেকে একটি বস্তু যদি কোনো হরফের উপর হয়, সেই হরফকে টান দিয়ে পড়তে হবে। আর এ ব্যতীত বাকি যতগুলো হরফ রয়েছে সমস্ত হরফকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। প্রিয় দর্শক, আজকে আমরা খারা জবর পড়লাম, ইনশাল্লাহ এরপর আমরা খারিজের এবং উল্টা পেশ পড়ব। প্রিয় দর্শক, সবকগুলো খুব ভালোভাবে দেখে নিন এবং যেভাবে পড়ালাম এইভাবেই আপনারা পড়তে থাকুন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন মুফতি খায়রুল ইসলাম ইউটিউব চ্যানেল। আপনি যদি কোরআনকে ভালোবাসেন, আপনি যদি কোরআন শিখতে পছন্দ করেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে তাজউীদের সাথে কোরআনে কারীম শিক্ষা দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।